আমাদের বাড়ির অষ্টম প্রহরের ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের সকালটা হয়েছিল ভোর 4:30 সময়। ভোর ভোর ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের দর্শন, মায়ের দর্শন করে দিনটা শুরু হয়েছিল। আর চারিদিকে দেখো আনাজ কাটা আছে, তো সমস্ত কিছু রান্না বান্নার জন্য সমস্ত কিছু এখানে জোগাড় করা আছে। তো তারপর এইদিকে আমরা মঙ্গল আরতির ভোগ প্রসাদ জোগাড় করে নিয়েছিলাম, কারণ ভোরবেলায় হয়েছিল মঙ্গল আরতি। তো এখানে ছিল ভিজে মুগ ডাল, আগের দিন থেকে ভিজিয়ে রাখা ছিল। তারপর ছিল মিছরিটা গুঁড়ো করা হয়েছিল, সাথে ছিল সন্দেশ আর ভগবানের জন্য সাদা মিষ্টি, তো রসগোল্লার বাড়িতে তৈরি দুধের ক্ষীর। তো এটাই ভগবানকে মঙ্গল আরতিতে প্রসাদ হিসাবে দিতে হয়। তো তারপর গুরুদাদুও চলে আসছিলো মঙ্গল আরতি করার জন্য, আর আমার ছোট্ট গোপাল সোনাকেও নিয়ে আসা হয়েছিল। তো গোপাল সোনা অষ্টম প্রহরের দিন থেকে একেবারে ধুলোট পর্যন্ত মন্দিরেই ছিল। গোপাল সোনারও পুজো অর্চনা সমস্ত কিছু হয়েছিল। তো তারপর এই দিকে আবার বাবা আর কাকুও চলে আসছিলো। তো আমার বিয়ের পর থেকে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানই হোক না কেন, সমস্ত অনুষ্ঠানে বাবা রান্না করে, তার সাথে কাকুও আসে। সকাল সকাল রান্না বসাতে হবে, তো এত লোকের আয়োজন করা হয়েছিল। তো আগে উনানকে পুজো করতে হবে অন্নপূর্ণার হেসেলে। তো তার জন্য আমি থালাতে চাল, পান, সুপারি, ধূপ, সিঁদুর সাথে গামছা সাজিয়ে কাকুর হাতে দিয়েছিলাম। তো তারপর কাকু যথারীতি উনানে এবং গ্যাস ওভেনে ধূপ দেখিয়ে সিঁদুর পরিয়ে বরণ করে নিয়েছিল। তারপর রান্না শুরু করেছিল, আর এই দিকে শুরু হয়ে গিয়েছিল মঙ্গল আরতি। তো মঙ্গল আরতি শেষে নাম সংকীর্তন জোড়া হয়েছিল। তখন তারপর প্রায় ঘড়িতে তখন 8টা, 8:30 মতো বেজে গিয়েছিল। আমরা গিয়েছিলাম মানে মুড়ি খেতে। তো দাদু ঠাকুমা সংকল্প করেছিল, ওরা উপোস ছিল, আর আমরা মুড়ি খেয়েছিলাম। তো সকালে জলখাবারে ছিল মুড়ি, সাথে ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর সাথে ছিল বোঁদে আর শশা। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ভিক্ষা করতে। তো আমাদের এখানে নিয়ম আছে যে অষ্টম প্রহরের দিন ভিক্ষা করতে। তো প্রথমে দাদু ঠাকুমা মানে দাদু ভিক্ষার ঝোলা নিয়েছিল কাঁধে। তো দাদুকে ভিক্ষা দিয়ে দাদু ঠাকুমার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম পাড়াতে ভিক্ষা করতে। তো আমাদের এখানে নিয়ম আছে যে যারা সংকল্প করে অষ্টম প্রহরে, তারা তাদের পাড়া বা গ্রামে যেখানে যেখানে নিমন্ত্রিত আছে, তো সেখানে গিয়ে সবার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই চাল মা অন্নপূর্ণার হিসেবে দেয়। সেই চাল রান্না করে সবাইকে সেবা করানো হয়। তো যথারীতি দাদু ঠাকুমার সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছিলাম ভিক্ষা করতে সবার বাড়িতে বাড়িতে। ভিক্ষা করে নিয়ে বাড়িতে চলে আসছিলাম। তারপর দাদু ঠাকুমাকে মিষ্টি জল খাইয়ে দিয়েছিলাম, দিয়ে প্রণাম করেছিলাম। আর আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন সবাই আসছিলো, সবাই প্রণাম করেছিল আর মিষ্টি জল খাইয়েছিল। আর তারপরে শুরু হয়েছিল ভোগ মাখার কাজ। তো চিড়ে ভোগ দিতে হবে ভগবানকে, ওই জন্য। তো এইদিকে মানে যে ছড়িদার জেঠু আসছিল, সে সমস্ত ভোগ মাখার আয়োজন করছিল, আর এইদিকে চলছিল লুচি বেলা। তো ঠাকুরের ভোগে আবার লুচিও দিতে হয়, তো তার জন্য এখানে সবাই মিলেই হাতে হাতে কাজ করছিল। আর একদিকে চলছিল মা লক্ষ্মীর নিত্য সেবা। তো তারপর আমাদের গুরু বাবা চলে আসছিলো। তো গুরু বাবা ভগবানকে ভোগ নিবেদন করেছিল। তখন প্রায় ঘড়িতে 11:30, 11:45 মতো বেজে গিয়েছিল। তারপর সেই ভোগের গামলা বাবা মাথায় করে নিয়ে গিয়েছিল অন্নপূর্ণার হেসেলে। তো অন্নপূর্ণার হেসেলে গিয়ে সমস্ত খাবারে মানে ভোগ নিবেদন করেছিল আমাদের গুরু বাবা। তারপর সেই মানে ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হয়েছিল। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামে বিষ্ণু ঠাকুর আনতে, যেখানে লক্ষ্মী পুজোর দিন বিষ্ণু ঠাকুর আনা হয়েছিল। তো সেখান থেকে তো বিষ্ণু ঠাকুর নিয়ে এসে মানে বাড়িতে আবারও বিষ্ণু ঠাকুরকে ভোগ নিবেদন করা, তারপর পুজো করা, এই সমস্ত কিছু হয়েছিল। তো ঠাকুর নিয়ে বাড়িতে চলে আসছিলাম। আর এইদিকে কীর্তনও শুরু হয়ে গিয়েছিল, ভোগ কীর্তন। তো
মানে যিনি কীর্তন গাইছিলেন এবং তার যে সহকারীরা ছিল, তো সবাইকেই চন্দনের ফোঁটা, গলায় মালা পরিয়ে দিয়েছিলাম, পরিয়ে বরণ করেছিলাম। আর এইদিকে চলছিল ভগবানের ভোগ আরতি। তো ভোগ আরতি শেষে আমরা চলে গিয়েছিলাম মানে খাবার খেতে। তখন ঘড়িতে প্রায় 3:30 বেজে গিয়েছিল, বেলা 3:30। প্রথমেই পাতে দিয়েছিল লবণ, লেবু আর ভগবানের ভোগ। তো ভোগ খাওয়ার পর প্রথমেই দিয়েছিল রাইস, সাথে ছিল চানা, আর ছিল ভাত, ডাল, শাকের তরকারি, ছিল আলু পোস্ত, শুক্তো, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এই ছিল আমাদের অষ্টম প্রহরের মেনু। সন্ধেবেলার সন্ধ্যা আরতির জোগাড় করতে হয়েছিল, তার আমাদের মানে খুব সন্ধেবেলাতেই সন্ধ্যা আরতি হয়ে গিয়েছিল, তার কারণ বাবার আবারও একটা জায়গাতে নাম সংকীর্তন ছিল গুরু বাবার, তো সেখানকে গিয়েছিল। তো সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা আরতির জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র চলছে। তো লুচি, তারপরে মিষ্টি, নাড়ু, আর সাথে ছিল চকলেট আর কদমা। তো এগুলোই হচ্ছে হরির লুট, এগুলো ছড়ানো হবে ভগবানকে নিবেদন করার জন্য। তো তারপর মন্দিরে সমস্ত কিছু প্রসাদ, হরির লুট সমস্ত কিছু ভগবানকে নিবেদন করা হয়েছিল। তারপর হয়েছিল সন্ধ্যা আরতি, আর এই দিকেও চলছিল মা লক্ষ্মীর আরতি, সন্ধ্যা আরতি। তো তারপর আরতি শেষে হরির লুট ছড়িয়েছিলাম সবাই মিলে। সবাই মিলে মজা আনন্দ করা হয়েছিল, নাম গান, তার সাথে হরিনামের তালে তালে নাচ, এই সমস্ত কিছু চলছিল। আর যারা নাচ করছিলেন তাদেরকে মানে বাবা আমার হাত দিয়ে পুরস্কার দেওয়া করিয়েছিল। তো সবাইকে পুরস্কার দিয়েছিলাম। মানে এইভাবে পুরো অষ্টম প্রহরের সারাটা দিন কেটে গিয়েছিল। তো কেমন লাগলো আমাদের বাড়ির অষ্টম প্রহরের ব্লগ জানিও।